নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র, কালপুরুষের 23 নম্বর নক্ষত্র, যার অধিপতি গ্রহটি হলেন মঙ্গল। মকর রাশির শেষ 6 ডিগ্রি 40 মিনিট থেকে কুম্ভ রাশির প্রথম 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত এর বিস্তার। তবে দুটি রাশি জুড়ে এর বিস্তার বা এর সঞ্চার হলেও আলটিমেটলি এর মধ্যে শনি এবং মঙ্গল এই দুটি গ্রহেরই প্রভাব দেখতে পাওয়া যায়। কারণ মকর এবং কুম্ভ দুটি রাশিরই অধিপতি কিন্তু শনিদেব। ফলে একদিকে ধনিষ্ঠা নক্ষত্রের মধ্যে মঙ্গলের ক্ষিপ্রতা যেমন দেখতে পাওয়া যায়, তেমনই কিন্তু শনিদেবের যে স্থৈর্য সেটাও আমরা ধনিষ্ঠার মধ্যে দেখতে পাই। অনেক অ্যাক্টিভ ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা। আরও একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে এই আলোচনার ক্ষেত্রে, সেটা হলো ধনিষ্ঠা নক্ষত্রের চিহ্ন। সেটা কিন্তু মৃদঙ্গ, এক ধরনের বাজনা, যেটা অনেকটা ঢোলের মতো দেখতে। ফলে ধনিষ্ঠা কুম্ভই হোক বা ধনিষ্ঠা মকরই হোক, এদের মধ্যে কিন্তু একটা নান্দনিক অ্যাটমসফিয়ার ক্রিয়েট করবার ক্ষমতা কিংবা একটা বিনোদনের প্রতি আগ্রহ দেখতে পাওয়া যায়। এরা কিন্তু বেশ রোমান্টিক প্রকৃতির হয়ে থাকেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতকদের মধ্যে একটা কাম প্রবণতা দেখতে পাওয়া যায়। তবে প্রত্যেকটি ক্ষেত্রেই মকর ধনিষ্ঠা এবং কুম্ভ ধনিষ্ঠা এদের মধ্যে একটা পার্থক্য থেকেই যায়। মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে যেখানে পৃথ্বী তত্ত্ব অনেক বেশি অ্যাক্টিভ হয়, সেটাই কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে বায়ু তত্ত্ব অ্যাক্টিভ হয়ে যায়। তাই কোনো কোনো ক্ষেত্রে মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা যেমন এগিয়ে থাকতে পারেন, তেমনি আবার কোনো কোনো ক্ষেত্রে কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ তারাও কিন্তু অনেকটা এগিয়ে যান। শ্রেষ্ঠত্বের তকমা তারাই কিন্তু প্রাপ্ত হয়ে থাকেন। এই বিষয়টি আমাদের আজকের এই আলোচনায় পরিষ্কারভাবেই ফুটে উঠবে। আজকে আমাদের আলোচ্য বিষয় মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের 10টি বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য, যেগুলি খুব সহজেই এদেরকে অন্যান্য রাশি, অন্যান্য নক্ষত্রের থেকে আলাদা করে তুলতে পারে। প্রথম বিষয়টি হলো এদের রেসপন্সিবিলিটি লেভেল, তার সঙ্গে সঙ্গে এদের অ্যাক্টিভিটি। মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা যেমন অ্যাক্টিভ, তেমনই কিন্তু এরা রেসপন্সিবল। আপনি নিঃসন্দেহে নির্ভয়ে এদের উপরে যে কোনো কাজের দায়িত্ব দিয়ে সম্পূর্ণ নিশ্চিন্তে থাকতে পারেন। এরা প্রচণ্ড রোমান্টিক, এরা প্রচণ্ড প্রেমপ্রিয়, কিন্তু তা সত্ত্বেও যদি আপনি আপনার মেয়ে বা আপনার ছেলের দায়িত্ব এই মানুষটির উপরে রেখে যান, ইনি কিন্তু সমস্ত রকম বাধা বিপত্তি অতিক্রম করে নিজের দায়িত্ব সম্পূর্ণ পালন করবে। রেসপন্সিবিলিটি লেভেল এবং দায়িত্ববোধ, এটা মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের যে মাত্রায় দেখতে পাওয়া যায়, সেটা কিন্তু অন্যদের ক্ষেত্রে অনেকটাই দেখতে পাওয়া কম যায়। দ্বিতীয়ত, মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা একটি সম্পত্তি প্রিয়। এরা প্রপার্টি রেডি করতে বেশ পছন্দ করেন এবং কোনো না কোনো উপায়ে, কোনো না কোনোভাবে ক্রমাগত নিজের প্রপার্টি বিল্ড আপ করবার প্রতি একটা সুপ্ত আগ্রহ এই মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায়। ভূমির প্রতি এদের একটা অ্যাট্রাকশন, সুপ্ত বাসনা, সেটা কিন্তু থেকেই যায়। কোনো কোনো ক্ষেত্রে অন্যান্য বিভিন্ন বিষয় অবজ্ঞা করে, উপেক্ষা করে এরা কিন্তু ভূমি জমির প্রতি ইনভেস্টমেন্ট করে থাকেন। এই কারণে এদের সংসার, এদের পরিবার পরিজন, তাদের কাছে যে এদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় না তা কিন্তু নয়, কিন্তু জমির প্রতি এদের একটা অদ্ভুত আগ্রহ সেটা থেকেই যায়। তৃতীয়ত, এই মানুষগুলির মধ্যে একটা লড়াকু মনোভাব দেখতে পাওয়া যায়। বিশেষ করে খেলাধুলার ক্ষেত্রে মাঠে এই লড়াকু ভাবটা প্রকট হয়ে ওঠে। যে কোনো অবস্থা, যে কোনো পরিবেশ, যে কোনো পরিস্থিতিতে এরা কিন্তু জিততে পছন্দ করে এবং কোনো অবস্থাতেই নিজেদেরকে পিছিয়ে আনবার মেন্টালিটি এদের মধ্যে থাকে না। এবং এই লড়াকু মানসিকতার জন্যই এই মানুষগুলো কিন্তু অনেকের প্রিয় হয়ে থাকেন এবং নিজেদেরকে সাফল্যের একটা লেভেলে নিয়ে যেতে সক্ষম হয়ে থাকেন। চতুর্থত, মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা পরিশ্রমী হওয়া সত্ত্বেও এরা কিন্তু বিলাসিতা পছন্দ করেন। কখনো যদি মঙ্গল জন্মকুণ্ডলিতে অ্যাফ্লিক্টেড হয় এবং চন্দ্রের সঙ্গে ধনিষ্ঠার সরাসরি সম্পর্ক থাকে, সেই ক্ষেত্রে এই মানুষগুলির মনের মধ্যে সুপ্ত লোভ জাগ্রত হয়ে ওঠে। এরা এই লোভকে নিয়ন্ত্রণ করতে পারেন না এবং কোনো না কোনোভাবে নিজের সম্পত্তি, নিজের অর্থনৈতিক অবস্থার উন্নতি করবার একটা প্রচেষ্টা এদের মধ্যে মারাত্মকভাবে দেখতে পাওয়া যায় এবং এই উন্নতি করার প্রচেষ্টার কারণেই এরা কিন্তু অদম্য হয়ে উঠতে চেষ্টা করেন। চতুর্থত, ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশির মানুষদের মধ্যে একটা সুপ্ত উগ্রতা দেখতে পাওয়া যায়। সাধারণভাবে এরা ভীষণ জনপ্রিয়, মানুষের সঙ্গে এদের সম্পর্ক ভীষণ ভীষণ ঘনিষ্ঠ, কিন্তু তা সত্ত্বেও মনের মধ্যে কোনো একটা জায়গায় একটা সুপ্ত উগ্রতা জেগেই থাকে। প্রয়োজন হলে পরে এই ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরাই কিন্তু ভয়ানক, উগ্র, নৃশংস হয়ে উঠতে পারেন এবং এদের এই রূপ এদের খুব কাছের মানুষরা ছাড়া তারা কিন্তু কেউ জানেন না।
এবং ঠিক এই কারণেই তৈরি হয় এদের মধ্যেকার পঞ্চম বৈশিষ্ট্য। সাধারণত বিবাহিত জীবনে মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা বিরাট একটা সুখী হয়ে থাকেন না। এদেরকে প্রেডিক্ট করা, এদেরকে রিয়ালাইজ করা, এদেরকে বোঝা সেটা কিন্তু ভীষণ রকম কঠিন হয়ে দাঁড়ায়। আবার কখনো যদি এই মানুষগুলির জন্মকুণ্ডলিতে শুক্রকে পীড়িত অ্যাফ্লিক্টেড অবস্থায় দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে এদের মধ্যে কিন্তু যৌন বিকৃতি বা যৌন উগ্রতা দেখতে পাওয়া যায়। তার কারণেও কিন্তু এদের ম্যারিড লাইফের উপর একটা সলিড ইম্প্যাক্ট পড়তে দেখতে পাওয়া যায়। ষষ্ঠত, ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশির মানুষরা এরা পরিকল্পিত জীবনযাপন পছন্দ করেন। একটা সিস্টেমেটিক প্ল্যান্ড ডিসিপ্লিনড লাইফ এদের কিন্তু ভীষণ পছন্দ। তাই সৈনিক হিসেবে কিংবা প্রতিরক্ষা কর্মী হিসেবে এই মানুষগুলি ভীষণ রকম সাকসেসফুল হয়ে থাকেন এবং এদের অ্যাক্টিভিটি, এদের বিহেভিয়ার সেটা কিন্তু অন্যদের আদর্শ হিসেবে গৃহীত হয়। তার সঙ্গে সঙ্গে এই মানুষগুলি কিন্তু ভীষণ পাংচুয়াল হয়ে থাকেন। তবে যদি এদের জন্মকুণ্ডলিতে চন্দ্র পীড়িত অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে সময়ে জ্ঞান এটা কিন্তু এদের মারাত্মক রকমের কম থাকতে দেখতে পাওয়া যায় এবং ইচ্ছে থাকা সত্ত্বেও এরা বারংবার জীবনে কিন্তু লেট করে থাকেন। সপ্তমত, ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা হন বুদ্ধিমান এবং সাহায্য প্রিয়। এরা বন্ধুদের কাছে ভীষণ প্রিয় হয়ে থাকেন এবং এরা যে কোনো কাজ, বিশেষ করে বিপজ্জনক কোনো কাজের মধ্যে নিজেকে ইনভলভ করতে পছন্দ করেন। এরা সবসময় বন্ধুদেরকে সমস্যা থেকে দূরে রাখবার চেষ্টা করেন এবং নিজে সেই সমস্যার মধ্যে ঝাঁপিয়ে পড়তে চান। এই ভালোবাসা, এই প্রেম এটা কিন্তু পরিবারের মানুষদের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়, যদি পরিবারের সেই মানুষটি এর বন্ধু হয়ে থাকেন। অষ্টমত, মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা বন্ধুদের কাছে অত্যন্ত প্রিয় হলেও নিজেরা কিন্তু বন্ধুদের কাছে কখনোই নিজেদেরকে লুজ করতে চান না। এরা সবসময় বন্ধুকে সাহায্য করেন, কিন্তু সাহায্য প্রাপ্তির ক্ষেত্রে এদের একটা অনীহা দেখতে পাওয়া যায়। এরা নিজেদেরকে এই জায়গাটাতে একটু রিজিড রাখতে চান যে আমি সাহায্য করব, কিন্তু আমি কেন সাহায্য নেব। এবং ঠিক এই কারণেই এদের মধ্যে কিন্তু পরবর্তী বৈশিষ্ট্য সৃষ্টি হয়, সেটা হলো এদের নিঃসঙ্গতা। জীবনের কোনো না কোনো পরিস্থিতিতে, কোনো না কোনো সময় এদের মধ্যে নিঃসঙ্গ, একাকী হয়ে যাওয়ার একটা প্রবণতা পরিষ্কার স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। নবমত, ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশির মানুষরা এরা কিন্তু মনিটারি ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যর্থ হয়ে থাকেন। টাকা পয়সা কিভাবে আর্ন করবেন সেটা এরা খুব ভালো বোঝেন, কিন্তু সেই উপার্জিত অর্থ সেটাকে কিভাবে খরচ করবেন, কাকে দেবেন, কাকে দেবেন না, কোথায় ইনভেস্ট করবেন, এই সমস্ত তথ্য প্রস্তুত করতে, একটা পরিকল্পিত ফাইন্যান্সিয়াল লাইফ লিড করতে এরা কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়ে থাকেন। পয়সা খরচের ক্ষেত্রে ধনিষ্ঠা কিন্তু অনেক বেশি ইমোশনাল, যেখানে সেখানে মাত্রাতিরিক্ত খরচ সেটা কিন্তু এদের অন্যতম বৈশিষ্ট্য। তাই এদের শেষ জীবন বা এদের জীবনের কোনো একটা পর্যায়ে ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স, ক্রাইসিস এর মধ্য দিয়েই কাটে। এইটা কিন্তু এদের চরিত্রের একটা অন্যতম বড় বৈশিষ্ট্য এবং সেই সময় যে সমস্ত মানুষকে এরা কোনো না কোনো দিন হেল্প করেছিলেন, তারা কিন্তু এদের দিক থেকে বা এদের কাছ থেকে বহু ক্ষেত্রেই মুখ ফিরিয়ে নেন। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা মাঝে মাঝে উগ্র বিহেভিয়ার সেটাও কিন্তু করে ফেলেন এবং তার একটা ইম্প্যাক্ট সেটাও এখানে পড়ে। যারা এই মানুষটির কাছ থেকে বহুলাংশে উপকৃত হয়েছিল, তারা কিন্তু খুব সহজেই এর উপকার অস্বীকার করে এবং এর ফলে যে মানসিক অবস্থা সৃষ্টি হয়, সেখান থেকেই মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের দশম বৈশিষ্ট্য সৃষ্টি হয়। সেটি হলো কখনো না হেরে যাওয়ার প্রচেষ্টা এবং শেষ থেকে বারংবার শুরু করবার ক্ষমতা। ধনিষ্ঠা নক্ষত্রের এই মানুষগুলি জীবনে যতবার ব্যর্থ হোক না কেন, পুনরায় নতুন করে সৃষ্টি করবার, নতুন করে নিজের ক্যারিয়ার ডেভেলপ করবার ক্ষমতা পরিষ্কারভাবে এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা কখনোই হার মানে না এবং এটাই এদের চরিত্রের দশম বৈশিষ্ট্য। এরা নীতিতে বিশ্বাস করে, এরা সততায় বিশ্বাস করে, এরা মুভমেন্ট, পরিবর্তনশীলতায় বিশ্বাস করে, কিন্তু জীবনে কখনো পিছিয়ে যাওয়া, হেরে আসা এটা কিন্তু কখনোই এরা অ্যাকসেপ্ট করতে পারে না। তাই এদের জীবনে একটা সদা পরিবর্তনশীলতা, সদা ডেভেলপমেন্ট, সদা গ্রোথ এটা কিন্তু দেখতে পাওয়া যায়। স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা দূরত্ব থাকলেও আলটিমেটলি স্বামী বা স্ত্রীর প্রতি দায়বদ্ধতা এদের মধ্যে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। তাই আলটিমেটলি জীবনের শেষ পর্যায়ে এসে এরা কিন্তু স্বামী স্ত্রী একে অপরের উপর নির্ভর করতে শিখেই যান। তাহলে মকর রাশি এবং ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের 10টি সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য আমরা আলোচনা করেই ফেললাম। এছাড়াও এরা সহজ সরল, স্ট্রেট ফরওয়ার্ড এবং যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ার মানসিকতা সম্পন্ন হয়ে থাকেন। অর্থনৈতিক দিক থেকে সমস্যা এলেও নতুন কিছু করবার আগ্রহ
আগ্রহ সেটা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। ভূমি সংক্রান্ত কোনো কাজের সঙ্গে সংযুক্ত হওয়ার প্রচেষ্টা, তার সঙ্গে সঙ্গে যন্ত্র ওরিয়েন্টেড কাজকর্ম, ড্রাইভিং, এই সমস্ত কাজ এদের বিরাট পছন্দের হয়ে থাকে। এরা পরিবর্তনশীলতায় বিশ্বাসী, এরা নিত্য নতুন পরিবর্তন পছন্দ করে থাকেন এবং জীবনের ছোট কাজ, বড় কাজ, মাঝারি কাজ সবগুলিকেই, সমস্ত পর্যায়কে এরা কিন্তু উপভোগ করতে পছন্দ করেন। ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশির মানুষদের ক্ষেত্রে আরও একটি বৈশিষ্ট্য যেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, সেটি হলো এদের স্পিকিং পাওয়ার, এদের বক্তব্য, বাক প্রবণতা। এরা বাক্য প্রয়োগ করতে পারেন ভীষণ ভালো, মানুষকে কনভিন্স করতে পারেন। কোনো কোনো সময় কনভিন্স করতে যে এরা ব্যর্থ হন না তা নয়, কিন্তু তা সত্ত্বেও কনভিন্সিং পাওয়ার, এদের ভয়েস থ্রোয়িং এবিলিটি, এইটা কিন্তু মারাত্মক বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। এবং যদি ধনিষ্ঠা মনে করেন যে আজকে আমি কনভিন্স করেই ছাড়বো, সেই ক্ষেত্রে সামনের মানুষটির পক্ষে কনভিন্স হব না, এটা কিন্তু ভাবাও যাবে না। তাহলে যদি আপনি ধনিষ্ঠা নক্ষত্র এবং মকর রাশির একজন জাতক হন, তাহলে ভিডিওটি খুব মন দিয়ে দেখুন এবং কেমন লাগলো ভিডিওটি, আপনার সঙ্গে কতটা ক্যারেক্টারিস্টিক্স ম্যাচ করলো, সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানান। সুস্থ থাকুন, ভালো থাকুন, সমৃদ্ধ করে তুলুন আপনার জীবনের প্রত্যেকটি মূল্যবান মুহূর্তকে। নমস্কার।